মা নিকষা শুনতে পেয়েছে। নিকষা দেবী ছুটে এসে দেখতে পায় তার দশানন আজকে ধরণীর ধুলা। তাই পিছন থেকে নিকষা দেবী দশাননকে ডেকে ডেকে বলছে, তোমার কেন হেন ভাব, কিসের অভাব, কি ভাব পড়েছে মনে? ও তোমার কেন ভাব, বাবা কিসের অভাব, কি ভাব পড়েছে মনে? তোমার এ ভাব দেখিয়া বাবা যাইব মরিয়া, বড় ব্যথা পাই মনে। তোমার এ ভাব দেখিয়া আমি যাই গো মরিয়া, বড় ব্যথা পাই মনে। একবার বলো 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 দশানো, একবার বলো 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 দশানো, একবার বলো 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 দশানো, তুমি কি কারণে করিছ ক্রন্দন? একবার বলো বলো দশানো, তুমি কি কারণে করিছ ক্রন্দন? বলো 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 দশানো। দশানন আমার পিছন দিকে তাকিয়ে দেখতে পায় তার মা এসেছে। ধরণীর ধোলা থেকে উঠে মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, ও মা, মা আজকে আমি ধরণীর ধুলাই পড়ে কেন কাঁদছি জানো না? আমার 1 লক্ষ পুত্র আর 1.25 লক্ষ নাতি আমারই সম্মুখ পর দিয়ে রাম সমরে গিয়ে রামের কবলে তারা একে একে প্রাণ ত্যাগ করছে, আর আমি তাদের পিতা হয়ে নীরবে স্বর্ণ সিংহাসনে বসে পড়ে আমি নয়ন বাড়ি ফেলছি। ও মা, তুমি কি বলতে পারো মা, এই নিশি প্রভাত হলে আমি কাকে পাঠাবো সেই রাম সমরে? নিকষা দেবী বললেন, ও দশা রে, তুই একটু শান্ত হ বাবা, তুই একটু শান্ত হ। কিন্তু দশানন বললেন, মা তুমি আমাকে শান্ত হতে বলছো, আমি কেমন করে শান্ত হব বলো? যার বক্ষ মাঝে জ্বলছে পুত্র শোকের আগুন দাউ দাউ করে, আর তাকে তুমি বলছো শান্ত হতে? ও মা, আমি শান্ত হব কেমন করে বলো? আজকে দশানন ধরণীর ধুলায় পড়ে পুত্র শোকের জ্বালা সইতে না পেরে আখি বাড়ি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, ডুবে গেল রে উড়ে গেল, ডুবে গেল রে বাবা বাবা। আজ বীর শূন্য হলো রে। আজকে লঙ্কাধিপতি দশানন পুত্র
পুত্র শোকের জ্বালা সইতে না পেরে ধরনের ধুলায় পড়ে কান্না করছে। এ কি হলো, এ কি হলো বলে দশানো ওই দেখো কাঁদে দশগিরি পুত্র বলে ও সে ধুলাই দিচ্ছে গড়ি হে উড়ে গেল রে, উড়ে গেল রে আজ বীর শূন্য হলো আজকে দশানন কান্না করছে। এদিকে পবনদেব কি করেছে, ওই দশাননের ক্রন্দনধ্বনি বহন করে অন্তঃপুরে রানী মন্দাদরীর কর্ণে পৌঁছে দিয়েছে। রানী মন্দাদরী ছুটে এসে দেখতে পায় তার স্বামী আজকে ধরণীর ধুলায়। তাই দশাননের চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরে বলছে, অপ্রভু একই তুমি আজকে পুত্র শোকের জ্বালা সইতে না পেরে কেন ধরনের ধুলায় পড়ে কান্না করছো? আমি তোমার চরণ দুখানা ধরে কতবার বলেছিলাম যে তুমি রামের সীতা রাম চরণে ফিরিয়ে দাও। সেদিন তুমি আমার কোনো কথা শোনোনি। আজকে কেন, আজকে কেন তুমি কান্না করছো? অপ্রভু তুমি তো পিতা আর আমি যে তাদের মা। একবার আমার কথা ভেবে দেখেছো? যাদেরকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, যাদেরকে আমি আমার বক্ষ সুধা দিয়ে জগতে সংসারে বড় করে তুলেছি, আজকে তারাই আমারই সম্মুখ পর দিয়ে রাম সমরে গিয়ে রামের কবলে তারা প্রাণত্যাগ করছে, আর আমি তাদের গর্ভধারিণী মা হয়ে অন্তঃপুরে বসে পড়ে নীরবে আমি নয়ন বাড়ি ফেলছি। অপ্রভু আমার এখনো দশা দেখে কি তোমার কখনো কষ্ট হয় না প্রভু? দশানন বললেন, রানী তুমি একটু শান্ত হও। কিন্তু রানী মন্দাদরী বললেন, প্রভু আমি কেমন করে শান্ত হব বলো? যার 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, আমার একজনও না রইল আমার বংশে দিতে বাকি। তুমি কি বলতে পারো প্রভু, বলতে পারো এই নিশি প্রভাত হলে পরে কে আমাকে মা মা বলে ডাকবে? রানী মন্দাদরীর এই কথা শুনে দশানন নয়ন বাড়ি মোচন করে বলছে, রানী আমি সব বুঝি রানী, তবুও বলছি তুমি শান্ত হও। কিন্তু রানী মন্দাদরী বললেন, প্রভু
যার বক্ষ মাঝে জ্বলছে পুত্র শোকের আগুন দাউ দাউ করে, আর তুমি তাকে বলছো শান্ত হতে। আমি কেমন করে শান্ত হব বলো প্রভু? আজকে রানী মন্দাদরী সে পুত্র শোকের জ্বালা সইতে না পেরে আখি বাড়ি দিয়ে ছেড়ে হা পুত্র বলে কান্না করছে। ও মহিরে মহিরে, ওরে কোথায় গেলি? ওরে বাপরে মহি, ওরে আমার বংশে চূড়ামণি হে, ওরে তোমা বিনে আমার এই সোনার লঙ্কা হলো দিবসে রজনী গে। উড়ে গেল রে বাবা আজ বীর শূন্য হলো হলো রে। অমহিরে, এ জগতে যার হয় নাই পুত্র রে, ওরে ভবে সে তো আছে বড় ভালো রে। ও যার হয়ে পুত্র ওরে ভবে যাই রে, ওরে যাই রে মারা, ও তার কান্তে জানা জানার গেল রে। ও বাপ, ও বাপ, ও বাপ মহি মহি রে, ও তুই একবার আমায় ডাক মা, মা বল বলে। অমা, এই পৃথিবীতে সব কষ্ট ভুলে থাকা যায় মা, কিন্তু চারটে ব্যথার কথা কখনো ভোলা যায় না। সেই চারটে ব্যথা কি কি? এই জগতের সংসারে কেউ যদি পুত্র সন্তানকে হারা হয়, এই জগতের সংসারে কেউ যদি স্বামী হারা হয়, এই জগতের সংসারে কেউ যদি সহধর্মিণীকে হারা হয়, এই জগতের সংসারে কেউ যদি ভাই হারা হয়, সব ব্যথা সওয়া যায় মা, কিন্তু স্বামী হারা পুত্র হারার ব্যথা, ভাই হারার ব্যথা কখনো ভোলা যায় না মা। আজকে রানী মন্দাদরী ধরণীর ধুলায় পড়ে হা পুত্র বলে কান্না করছে।
দশানন বলছে, রানী তুমি কেঁদো না, রানী তুমি কেঁদো না, তোমার চোখের জল আমি সইতে পাচ্ছি না, তুমি একটু শান্ত হও। রানী মন্দাদরী বললেন, প্রভু গো, আমি সব বুঝি, কিন্তু তুমি কি বোঝো? একটা নারী যদি পুত্র সন্তানকে হারা হয়, আজকে তার দশা কেমন হয়? আমি কেমন করে শান্ত হব বলো প্রভু? দশানন বললেন, ও রানী, তবুও তোমাকে শান্ত হতে হবে। কেন জানো? আমি বুঝতে পেরেছি আমার এই সোনার লঙ্কা ভূমিকম্পের মতো কম্পিত হয়ে সাগরের অতল তলে তলিয়ে যাবে। এর একটাই কারণ হচ্ছে ওই অভাগী সীতা। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি অশোক কাননে গিয়ে মা সীতাকে কর্তন করে মেটাইব পুত্র শোকের জ্বালা এই ধরনী করে। তাই লঙ্কাধিপতি দশানন খড়গ হাতে করে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে অশোক কাননের দিকে। এদিকে রানী মন্দাদরী মনে মনে ভাবছে, এখন যদি আমার স্বামী ক্রোধের বশীভূত হয়ে ওই সীতার অঙ্গ স্পর্শ করে, তাহলে আমার এই সোনার লঙ্কা আর সোনার লঙ্কায় থাকবে না, ভূমিকম্পের মতো কম্পিত হয়ে সাগরের অতল তলে তলিয়ে যাবে। না না না, এ কখনো হতে দেওয়া যাবে না। তাই রানী মন্দাদরী পিছন থেকে দৌড়াতে দৌড়াতে গিয়ে দু বাহু দ্বারা চরণ দুখানা বেষ্টিত করে বলছে, ও প্রভু, এ তুমি কি করতে যাচ্ছ? তুমি জানো না নারী হত্যা মহাপাপ? ও প্রভু, তুমি জানো না রাম যে গোলকের হরি আর সীতা যে রাজ রাজ্যেশ্বরী? তুমি বোঝো না? তুমি এ কর্ম করো না, তুমি আমাকে একটুখানি সময় ভিক্ষা দাও, আমি তোমাকে রাম গুণাগুণ কীর্তন করে শোনাতে চাই। তাই রানী মন্দাদরী রাম গুণাগুণ কীর্তন করছে। ও রাজা রাম তো নয় সামান্য, ও সে ত্রিজগতের মান্য, বাবা রামচরণে শরণ নিয়ে হব মোরা ধন্য। ও রাজা রাম তো নয় সামান্য, ও সে ত্রিজগতের মান্য, রামচরণে শরণ নিয়ে হব মোরা ধন্য। ও রাজা রাম তো নয় সামান্য। ও রাজা রাম তোমার মানব নয় রাজা, সে যে গোলকের হরি। ও রাজা রাম তো নয় সামান্য, সীতা তোমার মানবী নয় রাজা, দেখো রাজ রাজ্যের শরী।
এত সময় ধরে রানী মন্দাদরীর বদনে রাম গুণাগুণ কীর্তন শুনছি। যখনই রানী মন্দাদরী বলে ফেলেছে, ও রাজা, তোমার মতো হতভাগা রাজা এ জগতে নাই, রাজা হয়ে চিনলে না সেই গোলকের গোসাই। এই কথা যখনই বলে ফেলেছে, দশানন আমার নয়ন বাড়ি ছেড়ে দিয়েছে। বলছো, ও রানী, এ তুমি কি বলছো? তুমি না একজন সতী নারী, তুমি না আমার সহধর্মিনী। আজকে তুমি সতী নারী হয়ে, আমার সহধর্মিনী হয়ে, আমার সম্মুখ পরে দাঁড়িয়ে তুমি আমাকে হতভাগা বলে গালি দিলে। ও রানী, বড় কষ্ট পেলাম রানী। আমি ভাবতেও পারিনি যে তুমি আমাকে হতভাগা বলে গালি দেবে। রানী মন্দাদরী বললেন, ও প্রভু, এটা আমার মনের কথা নয় গো প্রভু, এটা আমার বড় অভিমানের ব্যথার কথা। তবে প্রভু গো, তুমি যখন আমাকে একটুখানি সময় ভিক্ষা দিয়েছ, আর একটুখানি সময় ভিক্ষা দাও। রামের ক্ষমতা সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই, বাবা আমি তোমাকে কীর্তন করে শোনাতে চাই। তাই রানী মন্দাদরী কি বলছে, তুমি জানো না, জানো না রাজা গো, সেই রামের ক্ষমতা সামান্য, সেই রামে বাল্য কালে বোধে ছিল। রাজা রাম তো নয় সামান্য। ও রাজা, কারণ বৃথা করো রণে রাজা গো, মজিলে ঐহিক সুখে। রাজা রাম তো নয় সামান্য। নইলে ভুবন বিজয়ী আমার ইন্দ্রজিৎ, মরে কি নর বানরের রণে। রাজা রাম তো নয় সামান্য। দশানন বললেন, রানী, তোমার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু রানী, তুমি তো দেখেছো তাই না, যে আমি সীতাকে অশোক কাননে কর্তন করতে যাচ্ছি। ও রানী, আমার এমন কি ক্ষমতা আছে যে আমি আমার মা সীতাকে কর্তন করব? তুমি তো দেখেছো আমি আমার মা সীতাকে চুরি করে এনেছি তাই না? ও রানী, আমার এমন কি ক্ষমতা আছে আমার মা সীতাকে আমি চুরি করব? তবে শোনো, আমি আমার মাকে এনেছি কেন? যেমন ভগীরথ গঙ্গা এনেছিল রানী গো, তার বংশ উদ্ধারিতে। রাজা রাম তো নয় সামান্য। তেমনি আমার বংশ উদ্ধারিতে রানী গো,
দশাননের এই কথা শুনে